ক্লাস 12-এ কেমিস্ট্রিতে হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যারিনস চ্যাপ্টারে এমসিকিউগুলো পরপর করাচ্ছি। একের দাগেটা লক্ষ্য রাখো যে নিচের কোনটি অ্যারাইল হ্যালাইড। তো এ বি সি ডি চারটা অপশান আছে। তোমরা এ বি সি ডি, এতে যেটা আছে এটা হচ্ছে এ, বি, সি, ডি। এখন কথা হচ্ছে অ্যারাইল হ্যালাইড কোনটা। তাহলে অ্যারাইল হ্যালাইড আমি যেটা তোমাদের শিখিয়েছিলাম, অ্যারোমেটিক রিংয়ের সঙ্গে যদি হ্যালোজেন থাকে তাহলে তাকে অ্যারাইল হ্যালাইড বলা হবে। তো এখানে কোনো জায়গায় অ্যারোমেটিক রিংয়ের সঙ্গে হ্যালোজেন নেই, এটা হচ্ছে ব্রোমিন অ্যারোমেটিক রিংয়ের বাইরে আছে। এখানে ক্লোরিন অ্যারোমেটিক রিংয়ের সঙ্গে যুক্ত নেই, এটা তো অ্যারোমেটিকই নয়। আর এখানে কিন্তু এই ক্লোরিনটা অ্যারোমেটিক রিংয়ের সঙ্গে যুক্ত আছে, তাই এটাকে অ্যারাইল হ্যালাইড বলবো। এবার 2 থেকে কোশ্চেনটা দেখো, নিচের কোনটি ভিনাইল হ্যালাইড শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে ভিনাইল হ্যালাইড মানে দ্বিবন্ধনের পরের দ্বিবন্ধনের কার্বনটিকে ভিনাইল কার্বন বলা হয়। এখন দ্বিবন্ধনের কার্বন কিন্তু এইটা সি ডবল বন্ড সি, এই কার্বনে ব্রোমিন আছে, এটা হচ্ছে দ্বিবন্ধনের কার্বন দুটো, এটা ভিনাইল কার্বন। এই ভিনাইল কার্বনে হ্যালোজেন থাকার জন্য ভিনাইল হ্যালাইড। তারপরে দেখো 3-এর দাগের যে কোশ্চেনটা, CH3 CBr CH3 হোল 2 যৌগটিতে ব্রোমিনের অবস্থান হলো। তাহলে আমি এটাকে ভেঙে নিয়েছি 3-এর দাগে দেখো ভেঙে নিয়েছি। এখানে এইভাবে CH3 হোল 2 যেটা ছিল সেটাকে ভেঙে বিআরটাকে নিচে নিয়েছি। এবার তাহলে এটা অ্যালাইল কার্বন, দ্বিবন্ধনের পরের কার্বনকে অ্যালাইল কার্বন বলে, তাহলে এটাকে আমি বলতে পারি অ্যালাইল হ্যালাইড বলতে পারি। তাহলে 3-এর দাগের এ অ্যান্সার হবে। তাহলে 2-এর দাগের হয়েছে বি, 3-এর দাগের হচ্ছে এ। এবার 4-এর দাগে লক্ষ্য রাখো, 4-এর দাগের কোশ্চেনটা, প্রদত্ত হ্যালাইড যৌগটি কোন শ্রেণীর অন্তর্গত। তাহলে দ্বিবন্ধনের কার্বনের সঙ্গে ক্লোরিন আছে, তা দ্বিবন্ধনের কার্বনের সঙ্গে ক্লোরিন আছে, তার মানে এটা ভিনাইল কার্বন, তাহলে ভিনাইল হ্যালাইড এটা হবে। সেটাকে আমি ভেঙে লিখেছি, দেখতে পারো 4-এর দাগে, এই যে CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CHCl CH2 CH3 তাহলে এটা ভিনাইল কার্বন। তা ভিনাইল কার্বন, এটা ভিনাইল কার্বনে হ্যালোজেন আছে, তাই এটাকে ভিনাইল হ্যালাইড বলবো। তাহলে এটা অ্যান্সার বি হবে। এবার 5-এর দাগেটাও দেখো, 5-এর দাগের কোশ্চেনটাকে আমি সেটাকে ভেঙে নিয়েছি। 5-এর দাগের কোশ্চেনটা CH3 হোল 3 C CH2 CHBr C6H5। তো C6H5 মানে ফিনাইল রিংটা। তাহলে দেখা যাক 5-এর দাগেটা কি আছে। এই যে এটাকে ভেঙে নিয়েছি, C CH3 CH2 CHBr C6H5। তাহলে এটা হচ্ছে গিয়ে বেঞ্জাইলিক কার্বন। বেঞ্জিন বলে ফিনাইল রিংয়ের পরে কার্বনটা বেঞ্জাইলিক কার্বন। বেঞ্জাইলিক কার্বনে হ্যালোজেন থাকলে বেঞ্জাইলিক হ্যালাইড। এবং এটা সেকেন্ডারি। দেখো এই হ্যালোজেনটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেটা কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, 2টো কার্বন। তাহলে এটা সেকেন্ডারি বেঞ্জাইলিক হ্যালাইড হবে, সেকেন্ডারি বেঞ্জাইল হ্যালাইড। এবার 6-এর দাগে দেখো, নিচের প্রদত্ত কোন হ্যালাইড যৌগটি কোন শ্রেণীর অন্তর্গত। তাহলে এখানে এম লেখা আছে, মানে মেটাক্লোরো, মানে মেটা CH2Cl, মেটা পজিশনে CH2Cl আছে, C6H4 মানে এটা ফিনাইল রিংটা আছে, তারপরে CH2CH3। এটাকে আমি ভেঙে লিখেছি, মেন গ্রুপটা এটা CH2C CH3 তাহলে এর সাপেক্ষে এটা হচ্ছে মেটা পজিশন। তাহলে এটাকে আমি এটা বলে বেঞ্জাইলিক হ্যালাইড বলবো। এবং প্রাইমারি 1 ডিগ্রি বা প্রাইমারি, এটা তো 1 ডিগ্রি হ্যালাইড, তাই প্রাইমারি বেঞ্জাইলিক হ্যালাইড বলতে পারি এটাকে, প্রাইমারি বেঞ্জাইলিক হ্যালাইড। 7-এর দাগের কোশ্চেনটা দেখো, নিচের প্রদত্ত হ্যালাইড যৌগটি কোন শ্রেণীর অন্তর্গত। আচ্ছা, OBr মানে এটা অর্থতে ব্রোমিন আছে বলছে, C6H4, আর এদিকে আছে এই গ্রুপটা। তাহলে এটাকে ভেঙে কি হয়েছে দেখো 7-এর দাগের কোশ্চেনটা। তো এখানে হচ্ছে ফিনাইল রিংটা আছে, Br আছে, CH3 CH2CH3। তাহলে এটাকে আমি অ্যারাইল হ্যালাইড বলবো, কারণ অ্যারোমেটিক রিংয়ের সঙ্গে হ্যালোজেন আছে, অ্যারাইল হ্যালাইড বলতে পারি। তাহলে অ্যান্সার সি হবে। এবার 8-এর দাগে বলেছে দেখো ভিনাইল হ্যালাইড। ভিনাইল হ্যালাইড তো বললাম
দ্বিবন্ধনের কার্বনটাকে ভিনাইল কার্বন বলে, সেখানে হ্যালোজেন যেটা থাকবে সেটা ভিনাইল হ্যালাইড। অপশানে দেখো 8 দাগের বি হবে, 8 দাগের বি হচ্ছে, এটাই হচ্ছে ভিনাইল হ্যালাইডের উদাহরণ হবে। এটা ভিনাইল কার্বন, এই দ্বিবন্ধনের দুটো কার্বনকে ভিনাইল কার্বন বলে, তো ভিনাইল কার্বনে হ্যালোজেন আছে, ভিনাইল হ্যালাইড। 9 দাগের কোশ্চেনটা দেখো, CH2 ডবল বন্ড CH, CH2Cl, এই 1 নম্বর কার্বন যৌগটিতে অ্যালাইলিক কার্বন কোনটা? তাহলে দ্বিবন্ধনের পরের কার্বনকে অ্যালাইলিক কার্বন বলে, দ্বিবন্ধনের পরের কার্বনকে অ্যালাইলিক কার্বন বলে। তাহলে 1 নম্বর কার্বনটি অ্যালাইলিক কার্বন, অপশানে কিন্তু এখানে কোথাও নেই, এটা ভুল আছে, 1 নম্বর কার্বন অ্যান্সার হবে। 10 দাগেটা দেখো, নিচে কোনটি একটি সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড? প্রত্যেকটা নাম লিখেছি, 2-ক্লোরোপ্রোপেন, 2-ক্লোরো-2-মিথাইল প্রোপেন, 1,1-ডাইব্রোমোইথেন, প্রত্যেকটার আইপিএসি নামগুলো করা হয়েছে। দেখো তোমরা, প্রথমে ছিল 2-ক্লোরোপ্রোপেন, এটা 1 2 3, তারপর হচ্ছে 2-ক্লোরো-2-মিথাইল প্রোপেন, আচ্ছা এটা কিন্তু 2 ডিগ্রি, এটা কিন্তু 3 ডিগ্রি, আর এটা কিন্তু 1 ডিগ্রি, 1 ডিগ্রি। এখন প্রশ্ন বলেছে সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড কোনটা? তাহলে 2 ডিগ্রি, এই অ্যান্সার হবে 2 ডিগ্রি, যেটা সেকেন্ডারি বলে। এবার 11 দাগের কোশ্চেন, ডাইক্লোরোফিনাইল মিথেন একটি কী ধরনের যৌগ? ডাইক্লোরোফিনাইল মিথেন, তার সংকেতটা দেখা যাক, এই যে ডাইক্লোরোফিনাইল মিথেন, তাহলে এটা ফিনাইল রিং, ডাইক্লোরো দুটো ক্লোরিন আছে, ফিনাইল আছে, এটা একটা কার্বন থাকার জন্য এটা একটা কার্বন, তাই মিথেন। তাহলে এটা অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক রিংয়ের সঙ্গে এটা একটা কার্বন আছে, এটা অ্যারোমেটিক যৌগ। অ্যাকচুয়ালি টলুইন ছিল, টলুইনের ধরো টোটাল কটা থাকে হাইড্রোজেন? CH3, তাহলে এই CH3 দুটো H সরে গিয়ে দুটো ক্লোরিন ঢুকে গেছে, তো এটা অ্যারোমেটিক যৌগ, বি অ্যান্সার হবে। 12 13 থেকে দেখো, কোনটি অ্যালাইলিক হ্যালাইড নয়? অ্যালাইলিক হ্যালাইড নয় মানে দ্বিবন্ধনের পরে কার্বনকে অ্যালাইল কার্বন বলে, দ্বিবন্ধনের পরে কার্বনকে অ্যালাইল কার্বন। তাহলে এই চারটা আগে আইপিএসসি নাম লিখে ফেলতে হবে। তাহলে দেখো প্রথম পরপর করা আছে 4-ব্রোমোপেন্ট 2-ইন, তাহলে দেখো না, 12 দাগেটা দেখো, এরপরে 12 দাগেটা দেখো, কোনটি প্রাইমারি অ্যালকিল হ্যালাইড শ্রেণীভুক্ত? তাহলে প্রাইমারি অ্যালকিল হ্যালাইড শ্রেণীভুক্ত, প্রত্যেকটার আমি নাম আইপিএসি নামগুলো লিখেছি। এটা হচ্ছে কত? 1 2 3, 2-ক্লোরোপ্রোপেন, এটা হচ্ছে 1 2 3 4, তাহলে 2-ক্লোরো-বিউটেন। 3 নম্বরে দেখো 1 2 3 4, তাহলে 1-ক্লোরো 2,2-ডাইমিথাইল বিউটেন, আর এটা হচ্ছে কত? টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড। যাই হোক, এখানে প্রত্যেকটা আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা উপরেটা হচ্ছে 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি হচ্ছে, এটা কিন্তু 1 ডিগ্রি হচ্ছে। প্রশ্ন তাহলে প্রাইমারি অ্যালকিল হ্যালাইড বলেছে, প্রাইমারি অ্যালকিল হ্যালাইড মানে 1 ডিগ্রি, তো তাহলে এটাই অ্যান্সার হবে 1 ডিগ্রি। এবার 13 দাগে, কোনটি অ্যালাইলিক হ্যালাইড নয়? 4-ব্রোমোপেন 2-ইন, প্রত্যেকটার আইপিএসি নাম লিখে ফেলতে হবে। তাহলে দেখো প্রত্যেকটার আইপিএসি নাম লেখা হয়েছে, এখানে অ্যালাইলিক হ্যালাইড নয় বলেছে, তাহলে দ্বিবন্ধনের পরে কার্বনকে অ্যালাইল কার্বন বলে, তাহলে এটা অ্যালাইলিক হ্যালাইড, এটা তাহলে অ্যান্সার হবে না। দ্বিবন্ধনের পরে কার্বনকে অ্যালাইল কার্বন, এটাও অ্যালাইলিক হ্যালাইড, এটা অ্যান্সার হবে না। এটাও অ্যালাইল হ্যালাইড, তাহলে অ্যান্সার হবে এইটা, কারণ দ্বিবন্ধনের পরের কার্বনে হ্যালোজেন নেই, তার পরের কার্বনে হ্যালোজেন আছে, অতএব এইটা ডি অ্যান্সার হবে। এর পরবর্তী প্রশ্নগুলো নেক্সট ভিডিওতে দেব।